ওয়াশাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহি তাআলা, ওই যুবক যারা তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে মশগুল রেখেছেন সদা সর্বদা, সেই সকল যুবকদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে স্থান দান করবেন। আমরা যারা যুবক ছিলাম, আছি, আমাদের প্রজন্মে ঔরসে যে সমস্ত যুবকরা আসবে তাদেরকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের ধারক বাহক, রাসূলুল্লাহর আদর্শ পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে এবং বাস্তবায়ন কিংবা প্রতিষ্ঠা করার আন্দোলনে সামিল করেন। সকলে পড়ি আমিন। আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন। আজকে এই বর্তমান সমসাময়িক বিশ্বে যা কিছু ঘটছে তার পেছনে প্রত্যক্ষ পরোক্ষ যেই ফাসাদকারী আছে তার নাম কি বলতে পারবেন? এই পৃথিবীতে বিপর্যয়ের পেছনে যেই কওম বা যে জাতিটা সবচেয়ে বেশি অগ্রণী ভূমিকা পালন করছে সেটা হচ্ছে ইহুদি জাতি। এই ইহুদিদের কারণে পৃথিবীতে যত বিপর্যয় হচ্ছে তার 99.99% হচ্ছে, তার পেছনে কলকাঠি নাড়ছে কারা? ইহুদিরা, জায়ানরা। এই জায়ানদের বিরুদ্ধে যদি মুসলমানরা হেরে যায়, এই পৃথিবী ধ্বংস হতে আর বেশিক্ষণ লাগবে না। কারণ এই জায়ান কিংবা ইহুদি বা নাসরাত, এই ইয়াহুদদের ষড়যন্ত্র, এই তাদের ফিতনা, ফাসাদ, এই বিপর্যয় সৃষ্টি এবং ষড়যন্ত্র, এটা শুধুমাত্র বর্তমান ইরান ইসরায়েল যুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নেই। এটা শুরু হয়েছে হাজার হাজার বছর আগ থেকেই। ইহুদিরা পৃথিবীতে যত নবী রাসূল হত্যা হয়েছে প্রায় সব কোটি নবী রাসূলদেরকে হত্যা করেছেন ইহুদি জাতি। নাউজুবিল্লাহ বলতেন না? আর ইহুদিরা হলো পৃথিবীতে এত নিকৃষ্ট জাতি, তারা কথা কাজে সবচেয়ে গরমিল, সবচেয়ে প্রতারণার আশ্রয় তারা নিয়ে থাকে। ইহুদিরা প্রতারণার দিক দিয়ে শ্রেষ্ঠ, জাদুবিদ্যায় তারা শ্রেষ্ঠ, তারা প্রযুক্তির দিক দিয়ে যেমন শ্রেষ্ঠ, তারা পাপ কর্মে লিপ্ত হওয়ার থেকেও, তারা পাপ কর্মে লিপ্ত হওয়াতেও তারা শ্রেষ্ঠ। পেরাহাজের এই ইহুদি সম্পর্কে কি বলছেন? যখনই মনে করবেন ইহুদিদের সাথে তাদের প্রতিবেশী সকল রাষ্ট্র ইহুদিদের সাথে তাদের প্রতিবেশী যে রাষ্ট্র, কওম, গোত্র, সম্প্রদায় আছে, তারা যখন নিরাপদ বলে মনে হবে বা তাদের সাথে বন্ধুত্ব সম্পর্ক স্থাপন করে ফেলবে, তখনই মনে করবেন পৃথিবীতে আরো ভয়ঙ্কর বিপর্যয় নেমে আসবে এবং কিয়ামত অতি নিকটে চলে এসেছে। তারপরে দাজ্জাল অতি শীঘ্র আসবে। গোটা পৃথিবীব্যাপী গাজওয়াতুল হিন্দ, আমাদের যেই ভারতীয় উপমহাদেশ অঞ্চল আছে, এই অঞ্চলে আরো অতি দ্রুত শুরু হয়ে যাবে। এই জন্য عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতা হাত্তা তুকাতিলুল ইয়াহুদ, ও বিশ্ববাসী তোমরা জেনে রাখো, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পর্যন্ত ইহুদিদেরকে হত্যা করা হবে, পৃথিবী থেকে যতক্ষণ না পর্যন্ত নিশ্চিহ্ন করা হবে। অর্থাৎ মুসলমানদের সাথে যতক্ষণ না পর্যন্ত যুদ্ধ করতে করতে ইহুদিরা নিশ্চিহ্ন হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। হাত্তা ইয়াকুলুল হাজারু ওয়ারাআহুল ইয়াহুদ, কিয়ামতের আগে ইহুদিরা, জায়ানিজমরা এত জঘন্যতম পাপাচার করবে
এত জঘন্যভাবে নারী পুরুষ শিশু নিরপরাধ মানুষদেরকে এত জঘন্যতম ভাবে হত্যা করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। আর তাদের সেই জঘন্যতম অপরাধের কারণে নারী শিশু নিরপরাধ মানুষকে হত্যা করার কারণে পৃথিবীতে তারা এতটা নিকৃষ্ট জাতি হিসেবে আবির্ভূত হবে। পৃথিবীতে ইহুদিরা এত জঘন্যতম নিকৃষ্টতম জাতি হিসেবে তারা আবির্ভূত হবে। সকল ধর্ম মিলে তাদেরকে ঘৃণা করবে, মুসলমানরা তো তাদের প্রধান শত্রু থাকবে। ওই অবস্থায় যখন ইমাম মাহদী আলাইহিস সালাম এসে যাবে, তারপরে যখন ঈসা রুহুল্লাহ যখন আসবে, ঈসা ইবনে মারইয়াম যখন আসবেন, ওই সময়তে মুসলমানদের জয় জয়কার অবস্থা হবে। ওই জয় জয়কার অবস্থায় মুসলমানদের পক্ষ হয়ে ইহুদিদের বিরুদ্ধে বিভিন্ন গাছ পাথর সহ কথা বলবে। সুবহানাল্লাহ পড়তেন না? যখন আল্লাহ নবী বলেছেন হাত্তা তুকাতিলুল ইয়াহুদ হাত্তা ইয়াকুলুল হাজারু ওয়ারাআহুল ইয়াহুদ, পাথর সাক্ষী দিবে, হে ইয়া আইয়ুহাল মুসলিম, ইয়া মুসলিম, হে মুসলিম, আমার পিছনে একজন ইহুদি আছে। গাছ বলবে ওয়ারাআহুল ইয়াহুদ, ইয়া মুসলিম, আমার পিছনে একজন ইহুদি আছে, হে মুসলিম তুমি তাকে হত্যা করো। হাদা ইহুদিয়্যু ওয়ারাই ফাকতুলহু, আমার পিছনে এই হলো একজন ইহুদি, অতএব তুমি তাকে হত্যা করো। পাথর সহ সাক্ষী দিবে, গাছ সহ সাক্ষী দিবে, বলে আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, অতএব তুমি তাকে হত্যা করো। কেন ইহুদিদের রক্ত মাংস বংশ তাদের পূর্বপুরুষ সবার রক্তে মিশে আছে, বিভিন্ন নবী রাসূলদের গায়ের রক্ত, হত্যার রক্ত, বিভিন্ন নিরপরাধ শিশুদের রক্ত মাখা রক্ত তাদের শরীরে মিশে আছে। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের আগে ইহুদিদের আনাগোনা পৃথিবীতে দাপিয়ে বেড়ানো, তাদের শাসন ক্ষমতা, তাদের রাষ্ট্রের সীমানা ব্যাপক হারে বৃদ্ধি পাবে। ইহুদিরা এখন মানচিত্র করেছে গ্রেটার ইসরায়েল, তার সীমানা হচ্ছে ইরানের ইস্পাহান শহর থেকে শুরু করে ফোরাত নদী, মিশর, জর্ডান, সৌদি আরবের সিরিয়া, তারপরে সৌদি আরবের একাংশ পর্যন্ত তারা তাদের সেই ইহুদিদের যে স্বপ্ন গ্রেটার ইসরায়েল তারা সেটা বাস্তবায়ন করছে। এবার আসলে কেন তারা করছে? এই বিশ্বকে যদি শাসন করতে চায়, হয় তাদের রাষ্ট্রকে বড় করতে হবে, যেমন আজকে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাদের রাষ্ট্রকে অনেক বড় করেছে, কারণ একটা রাষ্ট্রের সব পেতে হলে অনেক বড় করতে হবে। আর এক অপশন, আর দুই নম্বর অপশন হচ্ছে যদি রাষ্ট্র বড় করতে তারা সমর্থ না হয়, তাহলে গোটা পৃথিবীকে ছোট করে নিয়ে আসতে হবে। কিভাবে ছোট করবে? পরমাণু যুদ্ধ বাঁধিয়ে দিবে, যুদ্ধ বাঁধিয়ে পৃথিবীর মানুষগুলিকে ম্যাসাকার করে ফেলবে, হত্যা করে, গণহত্যা চালিয়ে পৃথিবীর আয়তনকে তারা ছোট করে তারা খুব সহজে তখন তারা শাসন করতে পারবে। ইহুদিরা এই দুটো অপশনে তারা এখন বাস্তবায়ন করার জন্য কাজ করছে এবং যুদ্ধ করে যাচ্ছে, এখন তারা যেটাতে সফল হয়। এবার আসুন এই বর্তমান পরিস্থিতি, তারা যেই মিশন নিয়ে আগাচ্ছে, আমাদের করণীয় কি হবে? আমাদের করণীয় হবে পবিত্র কোরআন আল্লাহ তাআলা অসংখ্য জায়গায় বলেছেন আফালা তাআকিলুন, আফালা ইয়াকিলুন, তবে কেন তোমরা গবেষণা করছো না, চিন্তা ভাবনা করছো না, তোমাদের আকলকে কাজে লাগাচ্ছ না। আর সূরা আনফালের 60 নম্বর আয়াতে বলা আছে ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়াহ ইলা আখির আয়াত, সেখানে বলা আছে তোমরা যুগ উপযোগী সমরাস্ত্র, কুওয়াহ সামরিক শক্তিতে তোমরা বলীয়ান হও, এমন ভাবে নিজেদেরকে তোমরা সমরাস্ত্রের শক্তিতে পরিণত করো যেন তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রু যারা আছে তারা তোমাদের ভূখণ্ড কিংবা তোমাদেরকে আক্রমণ করার সাহস পর্যন্ত পাবে না। তাহলে আসলে আমাদের মুসলিম মোরালরা কাদের অস্ত্রে সজ্জিত আছে? পশ্চিমাদের অস্ত্রে তারা সজ্জিত আছে।
পশ্চিমাদের অস্ত্র নিয়ে, পশ্চিমাদের সামরিক শক্তি নিয়ে কি অমুসলিমদের বিরুদ্ধে কিংবা পশ্চিমাদের বিরুদ্ধে কি কখনো তারা যুদ্ধ করতে পারবে? কোশ্চিন কালেও তারা পারবে না। ইরান আজ তা দেখিয়েছে কিভাবে পরাশক্তিদের বিরুদ্ধে ছোট দেশ হয়েও, নিষেধাজ্ঞা সত্ত্বেও বছরের পর বছর হয়েও কিভাবে পরাশক্তিদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। ইসরায়েল, আমেরিকা, বরং ইরান যুদ্ধ করেছে সরাসরি আমেরিকা এবং ইসরায়েলের সাথে। বিশ্বকে তারা দেখিয়েছে। ইরান শিখিয়েছে মুসলমানদেরকে মুসলিম জাতি কখনো হার মানে না। যদি ইরান আজ নত স্বীকার করতো, তো ইরান দেশটা মানে পৃথিবী থেকে পরাশক্তির কাতার থেকে তারা একবারে হারিয়ে যেত। তারা হয়ে যেত একটি নত জানু, নত স্বীকারকারী রাষ্ট্রে, তারা দাসের একটি দাস, একটি রাষ্ট্র তারা পরিণত হতো ইরান। আর ইহুদিরা বারবার চুক্তি করে মুসলমানদের সাথে, আল্লাহ রসুলের সাথে বারবার তারা চুক্তি করেছে, কিন্তু সেই বারবার চুক্তি তারা ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে তারা ঝাঁপিয়ে পড়েছে এবং রসুল্লাহর সাথেও তারা বারবার চুক্তি ভঙ্গ করে হুদায়বিয়ার সন্ধি, তারপরে মদিনার সনদেও তারা লঙ্ঘন করেছে। তারপর খন্দকের যুদ্ধের সময় তারা ওই যে বনু কুরাইশ অনেকগুলা গোত্রের সাথে তারা চুক্তিবদ্ধ ছিল, সে চুক্তি তারা লঙ্ঘন করেছে। অর্থাৎ ইহুদিদের একটা খাসলত, তাদের একটা বদভ্যাস হলো তারা মুখে যা বলে তারা কাজে তা করে না। আর আল্লাহ তাআলা বলছেন তোমরা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করো না। তারা বলে আমরা তো পৃথিবীতে মীমাংসাকারী। কারা বলে? ইহুদিরা। অর্থাৎ ইহুদিরা যা করছে মুসলমানদের বিরুদ্ধে, মুসলমানদেরকে বানানো হচ্ছে সন্ত্রাস। এই পৃথিবীতে মুসলিমরা হচ্ছে সন্ত্রাস, আর তারা হচ্ছে সন্ত্রাস দমনকারী এবং শান্তি স্থাপনকারী বলে তারা প্রচার করছে। হাজিরিন, যেমন আল্লাহ, মুসলমানরা কখনো চুক্তি ভঙ্গ করবে না। আল্লাহ তাআলা বলেছেন সূরা ইসরার 34 নম্বর আয়াতে, আউফু বিল আহাদি ইন্নাল আহাদা কানা মাসউলা। ইহুদিদের চুক্তি লঙ্ঘন করা কিংবা কথা খেলাপ করা হচ্ছে তাদের একটি বদভ্যাস, আর মুসলমানদের জন্য চুক্তি পূর্ণ করা কিংবা চুক্তি পূর্ণ করা তাদের জন্য ফরজ। আর প্রত্যেকের চুক্তি সম্পর্কে মুসলমানদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের ময়দানে। ইহুদিরা নিরপরাধ মানুষকে হত্যা করে, নারী শিশু এদেরকে ব্যাপক হারে হত্যা করে। তারা মনে করে হত্যার মাধ্যমে পৃথিবীকে মানুষকে ভীত সন্ত্রস্ত করা যায়। আর সেই ভীত সন্ত্রস্ত পরিস্থিতি করেছে ইসরায়েলের বিরুদ্ধে ইরান একমাত্র দেশ। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সেই শক্তি আরো দান করে, সকলে পড়ি আমিন। এবার যদি মুসলমান আরব বিশ্বের শক্তিকে যদি ইহুদিরা নিবারণ করতে পারে, তারপরে তারা হাত দিবে গাজওয়াতুল হিন্দ, অর্থাৎ আমাদের এই এশিয়া, আমাদের ভারত উপমহাদেশের মধ্যে যত মুসলিম অধ্যুষিত অঞ্চল আছে, আফগান, পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, তারপরে শ্রীলঙ্কার মতো এই সমস্ত দেশগুলিকে তারা পরবর্তী মিশনে তাদের পরিণত হবে। ইসরায়েলের উদ্দেশ্য হচ্ছে তারা বিশ্বকে একটি যুদ্ধ বাঁধিয়ে এই শাসন ক্ষমতা তাদের হাতে নিতে চায় যে কোনো উপায়ে। কারণ তারা জানে তাদের একজন মাসিহ আসবে যিনি গোটা বিশ্বকে পরিচালনা করে শাসন করবে। সে মাসিহ হচ্ছে দাজ্জাল। আর আমরাও বিশ্বাস করি আমাদের মাসিহ আসবে, মাসিহ ইবনে মারইয়াম আলাইহিস সালাম। তিনি এসে মুসলমানদেরকে আবার হারানো গৌরব ফিরিয়ে আনবেন, ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করে পৃথিবীতে খিলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করবেন। তবে ইসরায়েলের যে ধারণা, উচ্চাকাঙ্ক্ষা, এটা সফল তারা বেশিক্ষণ টিকতে পারবে না। আর মুসলমানদের যে দুঃখ দুর্দশা হতাশাগ্রস্ত আছে মুসলিম জাতি, সে হতাশা আর দুঃখ দুর্দশা মুসলমানদের থাকবে না। ইরান এক হার না মারা জাতি, গোটা মুসলিম বিশ্বকে দেখিয়ে দিয়েছে কিভাবে মাথা উঁচু করে দাঁড়াতে হয়, কিভাবে নিজ প্রযুক্তিতে, নিজ জ্ঞানে, কিভাবে জ্ঞানের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করে একটা সভ্যতাকে পরিবর্তন করা যায়। ইরান যদিও তাদের ধর্মীয় দৃষ্টিকোণ মতবাদ ভিন্ন, সেদিকে আমরা যাচ্ছি না। তারপরে শিয়াদের ব্যাপারে আমরা ইরান ইতিহাস যদি আবার বেশি দেখাই, ইরানে কিন্তু অনেক কিছু বিষয় আছে, তাদের শিয়াদের অনেকগুলি দল বলা আছে। এই ব্যাপারে আবার ইরানদের প্রতি যদি আমরা ব্যাপক হারে বিশ্বাস স্থাপন করি, তাদেরকে মন থেকে ভালোবাসি, তবে তাদের রাজনৈতিক যে উদ্দেশ্য আছে সেটাকে আমরা ভালোবাসতে পারি। আর তাদের মধ্যে যে ধর্মীয় বিবাদ আছে,
যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা মনে করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভুল ক্রমে তিনি উপযুক্ত ছিলেন না, নাউজুবিল্লাহ। অর্থাৎ ইসলামের প্রথম খলিফা হওয়ার ক্ষেত্রে আলী ছিলেন যথাযোগ্য, তারা এটা দাবি করে এক। আর তারা বিভিন্ন কথাবার্তা করবে মাওলা আলী, অর্থাৎ আলীকে তারা অনেক বড় অভিভাবক মনে করে। যদি বড় অভিভাবক হচ্ছে আমাদের কি আল্লাহ, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আমাদের খোলাফায়ে রাশিদিনের পর্যায়ক্রমে। কিন্তু শিয়াদের মধ্যে একটি ভ্রান্ত ধারণা আছে, তবে আমরা সেদিকে না যাই। তবে শিয়াদের প্রতি আবার এত প্রীতিও দেখানো যাবে না। তাদের জ্ঞান গরিমা, তাদের অবদান, সেটাকে আমরা স্বীকার করতে হবে। সর্বশেষ হলো যে পয়েন্টটা বলতে চাই, আমাদের যেই সন্তান আছে, প্রজন্ম আছে, তাদের প্রতি মেসেজ হলো এই যুবক বয়সটা আমরা কোন পথে কাটাচ্ছি। আল্লাহ তাআলা বলছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, আরো শুনেছে যে 7 শ্রেণী পাবে। এই যুবককে আমরা এখন তৈরি করতে পারছি? ওই যুবক যারা তাদের যৌবনকালটা আল্লাহর ইবাদতে মশগুল ভাবে কাটিয়ে দিচ্ছে, এমন যুবককে আমরা আমাদের সন্তানদেরকে তৈরি করতে পারছি? আমাদের সন্তানদেরকে ওসমান, ওমর, আলীর মতো তৈরি করতে পারছি? আমাদের সন্তানদেরকে সালাউদ্দিন আইয়ুবীর মতো তৈরি করতে পারছি? আমাদের সন্তান ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনোয়ার, এই সমস্ত যোদ্ধাদের মতো, এই সমস্ত মুসলিম বীরদের মতো কি আমরা পারছি? আমরা পশ্চিম কালো পারস্পের হাজির। এই জন্য ইহুদি বিদ্বেষ এবং অমুসলিম পশ্চিমা বিদ্বেষ আমাদের সন্তানদের মনে প্রাণে এখন থেকে গেঁথে দিতে হবে। বাবা শোনো, আজ থেকে 40 বছর 20 বছর পরে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জাতি ইহুদিরা যেই মেসেজ, যেই ট্যাবলেট খাইয়ে দিয়েছিল ইহুদিদের সন্তানদেরকে, আজ থেকে কয়েকশো বছর আগ থেকে বলছে আগামী 100 বছর পর পৃথিবীতে নিকৃষ্ট জাতি মুসলমানরা, অতএব তোমরা তাদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। ইহুদিরা কিন্তু আজ তাই করছে। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে, আমাদের প্রজন্মকে, আমাকে সহ আমাদের সকলকে যেন এই পৃথিবীতে ইহুদি বিদ্বেষ মতবাদ, ইহুদি বিদ্বেষ ধারণা যেন আমাদের সন্তানদের ভিতরে দিতে পারি, এবং পৃথিবীর জন্য একটি শান্তিপূর্ণভাবে বসবাসযোগ্য একটি পৃথিবী আমরা গড়তে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন।